হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, দণ্ডবত প্রণাম। আজ আমরা শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞানযোগ অধ্যায়ের এক অন্যতম পর্ব। এই পর্বে ভগবান স্বয়ং অর্জুনকে উপদেশ দিচ্ছেন এক গভীর জ্ঞানগর্ভ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভগবান পরম পুরুষোত্তম ভুবন মঙ্গল শ্রী হরি স্বয়ং কৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের সকলকে উপদেশ দিচ্ছেন। ভগবান বলছেন, যে যেমন আমার কাছে আসে আমি তাকে তেমনভাবেই প্রতিদান করি। প্রিয় ভক্ত, ভাবুন তো, আমাদের জীবনে যখনই আমরা কারো কাছে যাই, আমরা যেমন মনোভাব নিয়ে যাই সেও তেমনই প্রতিক্রিয়া জানাই। কিন্তু কৃষ্ণ, তিনি অসীম দয়ালু। আমরা যেভাবে তার কাছে যাই তিনি সেভাবেই আমাদের প্রতিদান দেন। যদি কেউ ধন চাই, কৃষ্ণ ধন দেন, কিন্তু স্বাস্থ্য চাই তাকে স্বাস্থ্য দেন। কেউ যদি মুক্তি চাই, কৃষ্ণ মুক্তি দেন। আর যে ভক্ত কৃষ্ণকে বলে, প্রভু আমি কিছুই চাই না, শুধু আপনাকে চাই, তাকে কৃষ্ণ দেন তার নিজের প্রেম, তার নিজের সান্নিধ্য। একটি শিশু তার বাবার কাছে যায়। একজন বলে, বাবা আমাকে একটা চকলেট দাও। বাবা তাকে চকলেট দেন। আরেকজন বলে, বাবা আমাকে একটা খেলনা দাও। বাবা খেলনা দেন। কিন্তু যে সন্তান বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা আমি শুধু তোমাকেই চাই, বাবা তখন পুরো হৃদয় উজাড় করে দেয়। তেমনি ভক্ত যখন কৃষ্ণকে ডাকে, প্রভু আমি কিছু চাই না, শুধু তোমাকে চাই, তখন কৃষ্ণ তার সমগ্র হৃদয় ভক্তকে বিলিয়ে দেন। যারা দ্রুত ফল পেতে চায় তারা দেবতাদের পূজা করে, সেই ফল তারা সহজেই পায়। প্রিয় ভক্ত, মানুষ সবসময় তাড়াহুড়ো করে। এখনকার যুগে সবাই বলে আজ চাই, এখনই চাই, এটা চাই, ওটা চাই। তেমনভাবে কেউ দেবতাদের পূজা করে যাতে অল্প সময়ে ফল মেলে। হ্যাঁ, তারা ফল পায়, কিন্তু তা সমসাময়িক, তা সাময়িক, তাৎক্ষণিক। ভাবুন, আপনি বাজারে গেলেন, ফুটপাতের দোকান থেকে একটা সস্তা খেলনা কিনলেন। সেটা হয়তো সঙ্গে সঙ্গে হাতে পেলেন, কম দামেও পেলেন, সহজে পেলেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই তা ভেঙে গেল। আবার যদি কেউ আসল দোকান থেকে আসল জিনিস কেনে, সেটা দীর্ঘস্থায়ী হয়। আরও একটু উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সিটি গোল্ডের জিনিস দেখতে খুব চকচক করে, আসল সোনার থেকেও বেশি চকচক করে, খুব সহজে আশেপাশে যেখানে সেখানে দোকান, খুব সহজেই পাওয়া যায়, দামও কম। কিন্তু কিছুদিন পরে যখন সেটার থেকে রং উঠে যায়, সেটা দেখতে বাজে লাগে, তখন মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আপনাকে সঠিক জিনিস কিনতে গেলে সঠিক জায়গায় সঠিক মূল্য দিতে হবে। সেই মূল্য জোগাড় করার জন্য পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, তারপরে গিয়ে আপনি আসল জিনিস পাবেন। তেমনই দেবতাদের পূজা সাময়িক ফল দেয়, ধন, স্বাস্থ্য, খ্যাতি সব কিছুই দেয়, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। কিন্তু কৃষ্ণ ভক্তি, সেটি হলো চিরন্তন ধন, যা কখনো নষ্ট হয় না। আপনার শরীর নষ্ট হবে, আপনি মারা যাবেন, মানে আপনার শরীর মারা যাবে, কিন্তু আপনার সঙ্গে এই কৃষ্ণ ভক্তির যে ধন, অমূল্য সম্পদ, এটা আপনার ইহজন্মে পরজন্মে জন্ম জন্মান্তর ধরে আপনার সঙ্গ দেবে, আপনার সঙ্গে থাকবে। আমি 4 বর্ণ সৃষ্টি করেছি, ভগবান বলছেন, সেটা গুণ এবং কর্ম অনুসারে। এখানে কৃষ্ণ বুঝিয়ে দেন, সমাজে সবাই সমান স্বভাবের নয়। কেউ বিদ্যাশীল, কেউ নেতৃত্ব দিতে পারে, কেউ ব্যবসা কৃষি করতে পারে, আবার কেউ অন্যকে সেবা করতে পারে। যদি কেউ বিদ্যাশীল হয় সে ব্রাহ্মণ, কেউ নেতৃত্ব দিতে পারে সে ক্ষত্রিয়,
কেউ ব্যবসা করতে পারে, কৃষিকাজ করতে পারে, সে বৈশ্য। আবার কেউ অন্যকে সেবা করতে পারে, সে সূর্য। কৃষ্ণ এই ব্যবস্থাকে সৃষ্টি করেছেন সমাজকে সুন্দরভাবে চালানোর জন্য। কিন্তু প্রিয় ভক্ত, মনে রাখতে হবে কৃষ্ণ নিজে এসব কাজের ফলের বাইরে, কৃষ্ণ এই সমস্ত কিছুর বাইরে। তিনি কেবল এই ব্যবস্থা চালান আমাদের কল্যাণের জন্য। যেমন একটা বড় নাটক মঞ্চ, কেউ অভিনেতা, কেউ সঙ্গীত শিল্পী, কেউ আলো জ্বালায়, কেউ মঞ্চ সাজায়। এখন যদি আপনি বলেন সবসময় মঞ্চে অভিনেতাকে দেখতে পাচ্ছি, যে গান করছে পর্যন্ত, যে বাজনা বাজাচ্ছে তাকে দেখতে পাচ্ছি না, তাদের কোনো ক্রেডিট নেই, তাদের কোনো গুরুত্ব নেই, তাহলে আপনি মূর্খ, আপনি ভুল ভাবছেন। সমস্ত উপস্থাপনে সমস্ত শিল্পীর সমান ক্রেডিট রয়েছে, সবাই ভিন্ন ভিন্ন কাজ করছে, কিন্তু নাটকটি হচ্ছে এক মহা পরিচালকের ইশারায়। সবাই সমান গুরুত্ব, সবার সমান গুরুত্ব আছে। আমাদের সমাজও তাই, সবাই আলাদা আলাদা কাজে নিযুক্ত, কিন্তু পরিচালক হচ্ছেন কৃষ্ণ। সমাজে সবার দরকার আছে, সবার দরকার আছে। ব্রাহ্মণের যেমন দরকার আছে, ঠিক তেমনই একজন যারা পায়খানা পরিষ্কার করে, যারা জুতো সেলাই করে, তাদেরও দরকার আছে, সবার দরকার আছে। আমাকে কোনো কর্ম স্পর্শ করে না, আমি কর্মফল আকাঙ্ক্ষা করি না, ভগবান বলছেন। কৃষ্ণ নিজে কর্ম করেন না লাভের জন্য, তিনি করছেন কেবল আমাদের জন্য, ভক্তদের কল্যাণের জন্য। যেমন সূর্য আলো দেয়, কিন্তু সূর্যের জন্য আলো দেওয়া কোনো প্রয়োজন নয়, তিনি কেবল তার স্বভাবেই আলো দেয়। যদি আমরা কৃষ্ণকে অনুসরণ করি তবে আমাদেরও কর্মফলে আবদ্ধ হতে হবে না। ভক্তের জীবন তখন কর্মে ভক্তির সুর হবে। প্রাচীন ঋষিরা কর্ম করতেন, তাই তুমিও কর্ম করো অর্জুন। কর্ম থেকে পালানো নয়, কর্মেই ভক্তি আনা। কৃষ্ণ বলছেন আমাদের পূর্বপুরুষ ঋষিমুনি মহাজনরা সবাই কর্ম করেছেন, কিন্তু তা কৃষ্ণকে উৎসর্গ করে করেছেন। তাই আমাদেরও উচিত নিজের জীবনকেও কৃষ্ণ সেবায় উৎসর্গ করা। একজন গৃহস্থ ভক্ত প্রত্যেক দিন ভোরে ওঠেন, গরুকে খাওয়ান, পরিবারের জন্য রান্না করেন, বাইরে গিয়ে অফিসে গিয়ে কাজ করেন, কিন্তু তিনি মনে মনে ভাবেন সব কিছু আমি কৃষ্ণকে উৎসর্গ করছি। আমি এত পরিশ্রম করছি, এত খাটছি, অর্থ উপার্জন করছি, যাতে এই অর্থ দিয়ে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি, যাতে আমি কৃষ্ণ সেবা করতে পারি। আর অন্যদিকে একজন সাধু কীর্তন করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, কৃষ্ণ কথা প্রচার করেন। দুজনের কাজ আলাদা হলেও দুজনেই ভক্ত, কারণ কাজটি কৃষ্ণ সেবার জন্যই হচ্ছে। সে কৃষ্ণ কথা প্রচার করছে, সে শাস্ত্র অধ্যয়ন করছে, সেও কৃষ্ণের সন্তুষ্টি বিধানের চেষ্টা করছে। আপনি অফিসে বসে কাজ করছেন আর আপনি আপনার স্যালারির থেকে কিছু টাকা মন্দিরে দান করছেন, বা আপনার ওই অর্থ থেকে ভগবানের পুজো করছেন, ভগবানের সন্তুষ্টি বিধান করছেন, দুজনেই ভক্ত। আজকের এই শ্লোকগুলো থেকে, এই কথাগুলো থেকে জীবনের একটা দিশা দেয়। কৃষ্ণ আমাদেরকে প্রতিদান দেন আমাদের ভক্তি অনুযায়ী। সাময়িক নয়, চিরস্থায়ী ফল চাইলে কৃষ্ণকেই আশ্রয় করতে হবে, অন্য কোথাও নয়। সমাজের প্রতিটি ভূমিকা কৃষ্ণ সৃষ্টি করেছেন, তাই ভক্তি দিলে প্রতিটি কাজই কৃষ্ণ সেবা। কৃষ্ণ কর্মে আবদ্ধ নন, আমরা তার পথ অনুসরণ করলে আমরাও মুক্ত হব, আমরাও কোনো কর্মে আবদ্ধ হব না। আর সবচাইতে বড় কথা হলো কর্ম এড়িয়ে নয়, কর্মে ভক্তিযোগ করলেই আমাদের জীবন পরিপূর্ণ হবে। কর্ম কি, অকর্ম কি, এমনকি বিজ্ঞানীরাও বিভ্রান্ত হয় এই কর্ম নিয়ে। অনেকে মনে করে কর্ম করাই শ্রেষ্ঠ। প্রিয় ভক্ত, জীবনের সবচাইতে বড় প্রশ্ন, আমি যা করছি সেটা কি আসলেই সঠিক কর্ম,
নাকি ভুল কর্ম। আজকাল আমরা দেখি কেউ ভাবছে আমি এত পরিশ্রম করছি, এটাই তো কর্ম। কেউ আবার ভাবে আমি সব ছেড়ে দিয়েছি, এটাই কি সঠিক পথ? ভগবান ভুবন মঙ্গল কৃষ্ণ বলছেন, এই জায়গায় অনেক বিজ্ঞানীরাও বিভ্রান্ত হন, কারণ কর্ম অকর্ম বিকর্মের আসল রহস্য বোঝা অত সহজ নয়, খুব কঠিন। ভাবুন, একজন ডাক্তার অস্ত্রোপচার করছেন, রক্ত বের হলো, ব্যথা হলো, দেখলে মনে হয় উনি কোনো ক্ষতি করছেন, একটা মানুষকে অনেক কষ্ট দিচ্ছেন, কিন্তু না, সেই ব্যথাই রোগীর জীবন বেঁচে ওঠে। আবার একজন খুনি ছুরি চালান, তারও রক্ত বের হয়, তারও কষ্ট হয়, কিন্তু সেটা ধ্বংস ডেকে আনে। দুটোই ছুরি চালানো হলো, কিন্তু একটিতে কল্যাণ আরেকটিতে অধর্ম। তেমনি কর্ম বোঝা ব্যাহত সহজ মনে হলেও আসলে খুবই সূক্ষ্ম, খুবই কঠিন। কোনো কাজ কর্ম, কোনো কাজ অকর্ম, কোনোটা আবার বিকর্ম, এই জ্ঞানই আসল। প্রিয় ভক্ত, এখন কৃষ্ণ খুলে ধরলেন আমাদের সামনে অমূল্য জ্ঞানবাণী, অমূল্য জ্ঞান গর্ভ। কর্ম মানে শাস্ত্রবিধি অনুযায়ী কাজ, অকর্ম মানে কাজ না করেও কৃষ্ণ সেবায় যুক্ত থাকা, আর বিকর্ম মানে শাস্ত্র বিরুদ্ধ কাজ, যা আমাদেরকে বাঁধনে বেঁধে রাখে। এক কৃষক ভোরে উঠে গরু ক্ষেতের কাজ করছে, বাইরে থেকে দেখলে মনে হবে ও তো শুধু চাষ করছে, কিন্তু ভেতরে ভেতরে কৃষক যদি ভাবে এটা কৃষ্ণের সেবা, তাহলে সে অকর্মী, অর্থাৎ কর্মফলে বাধা পড়ছে না। অন্যদিকে যদি কেউ অন্যের সম্পত্তি চুরি করে, সেটা বিকর্ম, যা তাকে দুঃখের মধ্যে ফেলে দেবে, যা তাকে দুঃখে ডেকে আনবে। যে কর্মে অকর্ম দেখে, অকর্মে কর্ম দেখে, সেই আসল জ্ঞানী। প্রিয় ভক্ত, এই শ্লোক আসলেই ভক্তির চোখ খুলে দেয়। একজন ভক্ত বাইরে থেকে হয়তো কিছুই করছে না, সে বসে আছে, জপ করছে, শাস্ত্র পড়ছে, লোকেরা ভাবতে পারে কিছুই করে না, শুধু খায় দায় বসে ঘুমায়, সাধুরা এরকম শুধু লোকের পয়সায় চলে। কিন্তু আসলে সে করছে সবচাইতে পৃথিবীর মধ্যে মহৎ কাজ, সবচাইতে বড় কাজ, আত্মার মুক্তির কাজ, আত্মার মুক্তির কাজ, ভগবত ধাম প্রাপ্তির কাজ। আবার কেউ হয়তো ব্যবসা করছে, সংসার চালাচ্ছে, অনেক কাজ করছে, বাইরে থেকে মনে হবে অনেক ব্যস্ত, কিন্তু যদি ভেতরে ভেতরে কৃষ্ণ ভক্তি না থাকে, তা সবই অকর্ম, অর্থাৎ শূন্য। অনেক দিন রাত পরিশ্রম করে, রক্ত জল করে মেহনত করছেন। দেখুন তো, অনেক লোক তো যারা ভ্যান চালক, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা অনেক কোম্পানিতে লেবারের কাজ করে, অনেক পরিশ্রম করে, তারা কি সত্যিই খুব সুন্দর হ্যাপি আছে, লাইফে খুব সুখী আছে? একটু সুখ প্রাপ্তির জন্য দিন রাত এক করে দেন, রক্ত জল করে দেন, তবুও সুখী হতে পারে না। কেন? কারণ তারা কৃষ্ণ থেকে দূরে সরে আছে। তারা কৃষ্ণের জন্য কোনো কাজ করে না, নিজের আত্ম উপলব্ধির জন্য কোনো কাজ করে না, নিজের আত্মিক উন্নতির জন্য কোনো কাজ করে না, কৃষ্ণ ভক্তি প্রাপ্তির জন্য কোনো কাজ করে না। তাই তাদের সমস্ত কর্ম শূন্য, শূন্য, অকর্ম তাদের কাজ। যেমন আগুন বাহিরে শুধু কাঠ দেখায়, কিন্তু ভেতরে দাউ দাউ করে চলছে। ভক্তের জীবনও তাই, বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে কিন্তু কৃষ্ণ প্রেম জ্বলছে। কৃষ্ণ ভক্তরা কোনো ডিস্কো ড্যান্সারে যায় না, কোনো বারে যায় না, কোনো হাঙ্গামায় যায় না, কোনো মদ খায় না, কোনো জুয়া খেলায় যায় না। সমাজের যেখানে যেখানে মানুষ তৃপ্তি পায়, যেখানে যেখানে মানুষ ইন্দ্রিয় তৃপ্তি করতে যায়, সেখানে সেখানে ভক্তদেরকে দেখা যায় না। ভক্তরা চুপচাপ একা একা থাকে। মানুষ হয়তো মনে করে যে ভক্তরা কি করে থাকে, কোনো এনজয়মেন্ট নেই, কিন্তু ওই ভক্তরা যে কী আনন্দে আছে সেটা তারাই জানে। বাইরে থেকে
মনে হবে কাঠ, কিন্তু ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঠিক সেরকমই আনন্দের আগুন ভক্তের হৃদয়ে সবসময় দাউ দাউ করে চলে। বাইরে থেকে শীতল ঠান্ডা মনে হবে, কিন্তু ভেতরে আনন্দের উৎফুল্লতা, আনন্দের আগুন দাউ দাউ করে চলে। আর এই আগুন জ্বালায় না, এই আগুন শীতলতা দেয়, এই আগুন শান্তি দেয়। যার সব কর্ম জ্ঞান অগ্নিতে দগ্ধ হয় তাকেই জ্ঞানী বলে। প্রিয় ভক্ত, ভক্তির আলোতে কর্মের ফল ভস্ম হয়ে যায়। যেমন আগুনে ফেললে কাঠ, লোহা যাই হোক সব ছাই হয়ে যায়, তেমনি কৃষ্ণ ভক্তের কর্ম যতই হোক শেষ পর্যন্ত কৃষ্ণ প্রেমের আগুন সব দগ্ধ করে যায়। কৃষ্ণ ভক্ত যে কর্মই করুক না কেন, সেই কর্ম আগুনে দগ্ধ হয়ে যায়। সেই কোনো কর্ম তাকে বাঁধনে বাঁধতে পারে না। কৃষ্ণ ভক্ত সবসময় সদাই মুক্ত থাকে। একজন ভক্ত সংসারে আছেন, তিনি রান্না করছেন, বাচ্চাদেরকে দেখছেন, অফিসে কাজ করছেন। বাইরে থেকে সব কাজ সাধারণ মনে হলেও তিনি যখন মনে মনে বলেন কৃষ্ণ আমি তোমার জন্যই করছি, তখন সেই কাজ হয়ে গেল পুণ্যস্বরূপ। অন্যদিকে কৃষ্ণ স্মরণ ছাড়া যে কোনো কাজ সে যাই হোক না কেন, আসলে শুধু সেটা বাঁধনের কারণ। যিনি কর্মফলের আশা ছেড়ে সন্তুষ্টি চিত্তে থাকেন, তিনিই প্রকৃত কর্মযোগী। এখানে কৃষ্ণ চূড়ান্ত শিক্ষা দিলেন, কাজ করতে হবে কিন্তু ফলের প্রত্যাশা ছাড়তে হবে। যা আসবে কৃষ্ণের কৃপা ভেবে নিতে হবে। দুঃখ হোক, কষ্ট হোক, সুখ হোক, আনন্দ হোক, যাই হোক না কেন। এক ভক্ত প্রতিদিন কৃষ্ণের জন্য ফুল আনে। কখনো বাগানে অনেক ফুল ফোটে, কখনো কম। ভক্ত কখনো হতাশ হন না, যা আছে কৃষ্ণকে দিয়ে দেয়। ঠিক তেমনই জীবনে আমাদের যা ফল আসে সেটা কৃষ্ণের দান ভেবে মনে করলে মন সবসময় শান্ত থাকবে। আজকের এই ভিডিওটি থেকে যা আমরা শিখলাম সেগুলি এক নজরে। কর্ম বোঝা খুব সূক্ষ্ম, বাহ্যিক চোখে দেখে বিচার করা যায় না। কর্ম অকর্ম বিকর্মের ফারাক বুঝে নিতে হবে। একটু কঠিন হলেও শ্রীমদ্ ভগবত গীতার দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করলে সহজেই সেটা বোঝা যাবে। ভক্তি থাকলেই সাধারণ কাজও কৃষ্ণ সেবা হয়ে যাবে। কর্মফলের কৃষ্ণপ্রেমের আগুনে কর্মফল ভস্ম হয়ে যায়। কর্মফল আশা ছেড়ে শুধু কৃষ্ণ সেবা করলেই জীবন শান্ত এবং পরিপূর্ণ হয়। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত থেকে সনাতন ধর্ম প্রচারে আমাদেরকে সাহায্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। হরে কৃষ্ণ।